রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাদাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে তো কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? হ্যাঁ, এটা কাদের আলামত? হ্যাঁ, বলে হুজুর মিথ্যা কথা না কইলে তো ব্যবসা জমে না। কি মিথ্যা কথা না বললে আমাদের বিজনেস হয় না, মিথ্যা কথা না বললে দোকান চালাইতে পারি না, মিথ্যা কথা না বললে দেখা যায় ব্যবসা করতে পারি না। নবী বলেন ইদা হাদাসা কাযাবা, কাফের বেঈমান যখন মুনাফিকরা কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। আবার দেখা যায় সমাজের মধ্যে এমন মানুষও পাওয়া যায়, এমন মানুষও পাওয়া যায় সমাজের মধ্যে আছে, এর প্রতি মানুষের এরকম ধারণা যে যদি 50টা কথা বলে 45টাই মিথ্যা কথা পায়। আসেনি এরকম মানুষ? এরকম সমাজের মধ্যে মানুষ আছে, 100 কথা বললে 90টা মিথ্যা কথা কয়। এই যে মিথ্যা কথা যে বললেন, এটা তো মুনাফিকের আলামত। কিসের আলামত? যতগুলা দ্বারা নির্বাচনে প্রতিজ্ঞা দেয়, প্রতিশ্রুতি দেয় মানুষের সামনে, জনগণের সামনে, প্রত্যেকটার ব্যাপারে যদি তার হক যে কথাগুলো জাতির সামনে কইছে এগুলা যদি পুঙ্খানুভাবে আদায় না করে, নবী বলেন ইদা হাদাসা কাযাবা, এগুলা সবগুলা মুনাফিকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হয়তো নেতারা আমার উপরে চেতে যাবে যে হুজুর এটা আমগো বিরুদ্ধে চলে যেতেছে, কিন্তু কিচ্ছু করার নাই, আপনি তো মুনাফিকি নিয়ে চলতেছেন সমাজের মধ্যে। তো নবী বলতেছেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এর ভিত্তিতে 1 নম্বরে ক্যাটাগরিতে আমি মনে করি যে নির্বাচনে দাঁড়ায়, এটি জনগণের সামনে দাঁড়ায় মিথ্যা কথা কয়। এগুলোর 1 নম্বরে ধরছি আমি, কারণ এরা জনগণের কথা দেয়, চাপা মারে, এই করে দিমু সেই করে দিমু, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? কিও নেতা সাহেবরা কথা কইতেছেন না, আছে না নাই? হ্যাঁ, তাহলে নবী বলেন ইদা হাদাসা কাযাবা, হ্যাঁ, কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায়। এই জন্য নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হইল গুনাহের মা। মিথ্যা কথা কি? মিথ্যা কথা কি? দুনিয়াতে যত গুনাহ আছে এটার মা কারা? মিথ্যা কথা। সকলে কয় না কেন? কারণ একটা মিথ্যা কথা বইলা ফেলার পরে সেটাকে সত্যায়ন করার জন্য 1000 মিথ্যা কথা বলা লাগে। লাগে কিনা? এটা মিথ্যা কথা কইছেন, এটার প্রমাণ করার জন্য আরো 1000 মিথ্যা কথা বলা লাগবে। এই জন্য নবী বলছেন আল কিযবু উম্মুল খাতা, সমস্ত গুনাহের মা কি? মিথ্যা কথা। মিথ্যা কথা। নবী বলেন শোনো, সত্য তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে, মিথ্যাই তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিনে যাবে? নবী এটাও হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানান মিথ্যা মানুষকে মন্দর দিকে নিয়ে যায় আর মন্দ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কে কইছে? এই যে মিথ্যা কথার কারণে মানুষ ধ্বংসের দিকে যায়, সত্য মানুষ নবী বলেন ওয়াইদা তুমিনা খন, মুনাফিকদের আরেকটা আলামত হইল আমানত খেয়ানত করে। কি করে? আমানত। আমানত এবং জামানত, অনেকে জামানত আমানত এক মনে করে না, আমানত এবং জামানতের মধ্যে আসমান জমিন তফাৎ। বিসমিল্লাহ। আমানত কারে কয় এবং জামানত কারে কয়? ধরেন এই যে টিস্যু দিয়ে বুঝাইলে তো হইব না, টাকা দিয়ে বুঝাইতে হইব, নাইলে তো মুশকিল। দেখি আমি গরিবের পকেটে আছে না, ধরেন এই যে 50 টাকা, এই 50 টাকা, হ্যাঁ, সভাপতি সাহেব আমার দিয়ে গেল হুজুর এটা আপনার কাছে আমানত। এটা কি? কথা কয় না? আমানত। আমানত দেওয়ার পরে এইটা উনি আমাকে যেভাবে দিছেন এভাবেই আমার রেখে দেওয়া লাগবে। এইটা উনি যখন আমার কাছে চাইবেন আইসা, আবার ওনাকে আমার এইটা হুবহু ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। হুবহু ফিরিয়ে দেওয়ার নাম কি? আমানত। জামানত হইল উনি আমার 50 টাকা দিয়েছে, হুজুর এটা রাখেন আপনার কাছে। কি? এটা রাখেন, নিমুনে সময় করে একদিন, বহুদিন পরে এসে গেলো হুজুর আমার 50 টাকা দেন। এটারে যদি আমি ভাঙ্গাই 5টা 10 টাকা নোট আসবে, আসবে কিনা? হ্যাঁ,
ওই 5টা 10 টাকা নোট আমি যদি পকেট থেকে বের করে দিয়ে দিই ওনাকে, উনি ওনার 50 টাকা পেয়ে গেছে, কিন্তু 50 টাকা নোট পায় নাই, 10টা 10 টাকা 5টা নোট পাইছে। এটাকে বলে জামানত। পরিবর্তন করে দিলেন কিন্তু ওই জিনিসটাই দিলেন। কি দিলেন? পরিবর্তন করে দিলেন কিন্তু কি দিলেন? ওই জিনিসটাই দিলেন। এটা হলো জামানত। আর আমানত হইল যে ব্যক্তি আপনার কাছে বলছে এটা আমানত, হুবহু তার এটা ফিরিয়ে দেওয়া লাগবে। বুঝে আসছে আমার কথাটা? আমি বুঝে আসছে? নবীজি বলেন ওয়াইদা তুমি না খান, মুনাফিকদের আরেকটা আলামত হইল আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এরা ওয়াদা আখলাফা, মুনাফিকদের আরেকটা আলামত হইল তারা ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি দেয়। আইসা বলবে আমারে ভোট দিলে আমি 500 টাকা দিব, আমাকে ভোট দিলে 1000 টাকা দিব, আমাকে ভোট দিলে আমি রাস্তা বানায় দিব, আমাকে ভোট দিলে আমি গাড়ি বানায় দিব, বাড়ি বানায় দিব। আছে না নাই? হ্যাঁ, এই যে ওয়াদা দিয়ে যায় পাবলিকের সামনে, কাটাই গেছিল ওয়াদা দিবার লাগে, আপনি ওয়াদা দিয়ে গেছেন, এরপরে ওয়াদা উসুল অনুযায়ী কাজ করেন নাই, 1 নম্বরের মুনাফিক, কোনো সন্দেহ নেই। আবার আপনি কারো কথার ওয়াদা দিলেন। কি দিলেন? কথার ওয়াদা দিলেন। এই কথা ওয়াদা দিছেন, আপনার একজনের কথা কইছে, দোষ এটা কেউ কইস না, ওয়াদা কর। কি কর? ওয়াদা কর। আপনি এটা আরেকজনে কয়ে দিলেন, এটাই ওয়াদার খেলাফ করলেন, অঙ্গীকারের খেলাফ করলেন, প্রতিশ্রুতির খেলাফ করলেন। এই জন্য এটা মুনাফিকদের আলামত। নবীজি বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার খেলাফ করে, এটা মুমিনের গুণ নয়। এটা কার গুণ? জোরে কয় না, কার গুণ? ওয়াইদা ওয়াদা আখলাফা, এটা মুনাফিকদের গুণ। নবীজি বলেন ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকদের আরেকটা আলামত নবীজি বয়ান করতেছেন, শোনো। ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকরা কথায় কথায় গালি দেয়। কি দেয়? কথা কয় না। মুনাফিকরা কি দেয়? মুনাফিকদের একটা চমৎকার আলামত হইল, আমাদের যুব সমাজের মধ্যে, যুবকরা ভালো করে শোনো, এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝে হাইটা হাইটা বাড়ির দিকে যাই, আবার বাড়ির দিকে থেকে মাদ্রাসা মসজিদে আসি, আমি নিজের কানে মাঝে মাঝে খেলার পোলাবানদেরকে শুনি, ভালো 3টা কথা কইলে 2টা গালি। কথা কয় না? এমন মিক্স হয়ে গেছে, জিজ্ঞাসা যদি করে নাই গালি দিলি কে, তো কই গালি দিলাম, মানে এত মিক্সার হয়ে গেছে যে গালি যে দিয়ে ফেলাইছে এটা তার মনেই নেই। আর গালি কি, বাপ মার নাম তুলে গালি। এই যুবক ছেলে যারা আছো তোমরা শোনো, নবী বলেন ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকরা কথায় কথায় গালি দেয়, মুমিন গালি দেয় না। কি দেয় না? এখানে যারা খেলতে আসে সবগুলা মুসলমানের ছেলে। তোমরা মুসলমানের ছেলে না যারা খেলতে আসো? অনেকে তো আসো এখানে খেলো, গালি দেওয়া যাবে? কথা কয় না। গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। কথা